বাংলা চ্যানেলে এই প্রথম একমাত্র আমি শেফ নীরা থুকু আমি নীরা প্রথমবারের মতো বানিয়ে নিলাম বিফ ব্রেড। আরে না ভাই, বকা দিয়েন না। আমি কিন্তু এত গ্যারান্টি দিয়ে এই কথা বলতে পারি না যে আমি সর্বপ্রথম এই রেসিপি বানিয়েছি। আমি আসলে এটা নিজস্ব চিন্তা ভাবনা থেকেই বানিয়েছি। এর আগে কেউ বানিয়েছে কি না আমি অবশ্য কারো রেসিপি ফলো করে বানাইনি। যাই হোক, সুন্দর তুলতুলে এই বিফ ব্রেডটি বানিয়ে নিতে হলে কিন্তু আপনাকে প্রথমে একটা মিক্সিং বোলে নিতে হবে 1 কাপ কুসুম গরম মিল্ক। আচ্ছা, এই পরিমাণ গরম হতে হবে যেন আঙুলটা ডুবিয়ে রাখা যায়। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি, ভালোভাবে মিল্কের সাথে সুগারটা মিশিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ ইনস্ট্যান্ট ইস্ট। তারপর এই 3টে উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে এটাকে 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিব। আচ্ছা, 6 মিনিট পর এটা যখন অ্যাক্টিভ হয়ে গিয়েছে ইস্ট, এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 কাপ আটা। 2 কাপ আটার মধ্যে আমি হাফ চা চামচের মতো লবণ দিয়েছি, আর এই লবণটা প্রথমে হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব একটা রুম টেম্পারেচারের ডিম। একটা ডিমই আমি এখানে ব্যবহার করেছি 2 কাপ আটার মধ্যে। আপনারা মেজারমেন্টটা ঠিক রাখবেন, তাহলেই কিন্তু পারফেক্ট আমার মতো পাউরুটিটা আপনারা ঘরেই খুব জলদি তৈরি করে নিতে পারবেন। আর এটা বিশ্বাস করেন, বানানোর পর সকালের নাস্তা তো হবেই, বাচ্চাদের টিফিন তো হবেই, বিকালের নাস্তাও হয়ে যাবে। এত দুর্দান্ত আর এতই মজাদার ছিল ব্রেডটা। এখন এই যে আমি যখন সব উপকরণ একসাথে মিশিয়ে মেখে নিচ্ছি, স্টিকি হয়ে গিয়েছে ডোটা অনেক। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 চা চামচ সয়াবিন তেল। আমি এখানে 1.5 টেবিল চামচ না 2 টেবিল চামচ সয়াবিন তেল ব্যবহার করেছি, আর অল্প অল্প করে ডোয়ের সাথে মিশিয়ে মেখে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ডোটা একটা পারফেক্ট মসৃণ ডোতে পরিণত হবে। অল্প অল্প করে আটা আর অল্প অল্প করে সয়াবিন তেল দিয়ে তারপর একটা পর্যায়ে 5 থেকে 7 মিনিট পর দেখতে পাবেন যে ডোটা আর স্টিকি ভাবটা কমে গিয়েছে আর হাতেই লাগছে না। এই তো, আর এটাকে কিন্তু ময়ান করে নেওয়ার মধ্যেই এটার একটা স্পেশালিটি। এই ডো যত বেশি ময়ান করা যাবে একটু সময় নিয়ে, তত বেশি পারফেক্ট হবে। ইস্ট মেশানো ডোটা কিন্তু সময় নিয়েই ময়ান করতে হয়। এরকম আরও অনেক রেসিপি আমার পেজে এবং আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা কিন্তু চাইলে দেখে নিতে পারেন। এখন আমি এই ডোটাকে উপরে এবং চারপাশে বাটির সয়াবিন তেল ব্রাশ করে একটা ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, এবং ঢাকনার উপরে যে ছিদ্রটা সেটাও আমি একটা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিয়েছিলাম। ঠিক 1 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন ডোটা ফুলে একদম ডাবল এবং ট্রিপল হয়ে গিয়েছে আর খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন এই ডো থেকে সমস্ত এয়ার বাবলসগুলো বের করে একটা সারফেসে আমি সামান্য আটা ছিটিয়ে নিয়ে এই ডোটাকে আবারও 2 থেকে 3 মিনিট ময়ান করে নিব। প্রিয় দর্শক, আমি কিন্তু সবসময় চেষ্টা করি যে কোনো রেসিপি সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আমার রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে, প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। একটা লাইক কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলে যাবেন না। আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও চাইলে কিন্তু রেসিপিগুলো শেয়ার করে দিতে পারেন। আচ্ছা, কথা বলতে বলতে এদিকে আমি একটা বড় পুরোই একদম এই যে আমার যে বোর্ডটা, সেই বোর্ডের সমান 4 কোণা করে একটা রুটি আমি তৈরি করে নিয়েছি। আর খুব বেশি মোটাও না, আবার খুব বেশি পাতলাও হবে না। আর এই হচ্ছে আমার এই যে মাংসের ভাজিটা, বিফ ভাজি এখানে আমি দিয়েছি। আমি এই যে গরুর মাংসের ভুনাটা এখানে তৈরি করে ভিতরে দিয়ে দিয়েছি। এটা একদম সিম্পলভাবে আমি তৈরি করে নিয়েছি। গরুর মাংস সেদ্ধ করে ঝুরঝুরা করে এর মধ্যে যাবতীয় মাংসের মশলা দিয়ে পেঁয়াজটা একটু বেশি করে দিয়ে আমি ভাজি করে নিয়েছি। তারপরও যদি আপনাদের এই ভাজির রেসিপি দরকার হয়, আমার এরকম সেম রেসিপি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব মাংস ভাজির। আপনারা কিন্তু চাইলে ডেসক্রিপশন বক্সটা চেক করে ওই লিঙ্কটা চেক করে দেখে নিতে পারেন। তো আপনারা দেখলেন যে কিভাবে ভাজিটা পুরো রুটির মধ্যে ছড়িয়ে দিয়ে আমি আস্তে আস্তে করে এটাকে ফোল্ড করে নিয়েছি চেপে চেপে। ভেতরটায় যেন বাতাস কম থাকে সেই চেষ্টাই করতে হবে। এরপর যে মোল্ডের মধ্যে আমি ব্রেডটা প্লেস করব সেখানে সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিলাম সেই ডোটা। এখন এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আবারও, যেন ডোটা আবারও ফুলে যায়। এই তো 1 ঘন্টা পর একদম পারফেক্ট একটা শেপে চলে এসেছে ডোটা। এর উপর এখন আমি সুন্দর একটা কালার আসার জন্য দিয়ে দিচ্ছি মিল্ক ব্রাশ করে, তার উপর দিয়ে দিব সাদা তিল, তার উপর দিয়ে দিব সামান্য অরিগ্যানো। অরিগ্যানো যদি বাসায় না থাকে এটা অপশনাল, দিতে হবে না, তবে সাদা তিলটা দিলে হয় কি ব্রেডের উপরে লুকটা কিন্তু অনেক সুন্দর আসে, একদম প্রফেশনাল লুক আসে। তো এই তো মোটামুটি সব কাজ শেষ। এখন যদি এটাকে চুলায় বেক করতে চান তাহলে একটা স্টিলের পাতিলে ঢাকনাযুক্ত বসিয়ে দিবেন একদম লো হিটে। এটাকে
30 থেকে 40 মিনিটের মতো বেক করে নিতে হবে। আর আমি ওভেনে দিয়ে দিব 180 ডিগ্রি তাপমাত্রায়। 10 মিনিট আগে আমি প্রিহিট করে নিয়েছিলাম, পরে 30 মিনিট বেক করে নিয়েছি। এরপরেই দেখতে পারেন ম্যাজিক, কী যে সুন্দর আকাশে বাতাসে একদম বিফ ব্রেডের ঘ্রাণ যখন ছড়িয়ে আপনাকে মোহিত করতে থাকবে, ঠিক তখনই আপনি বুঝবেন যে আপনার দুর্দান্ত এই ব্রেডটি তৈরি হয়ে গিয়েছে। কি দেখা যাচ্ছে না, একদম বাইরের প্রফেশনাল শেফদের মতো ব্রেডটা তৈরি করে নিলাম, বলেন তো। আমিও যে কার মতো নিজের ঢোল নিজেই পিটাই, এই অভ্যাস কিন্তু ভালো না। আচ্ছা বাদ দিলাম, আমি কিন্তু ব্রেডটার উপর বাটার ব্রাশ করে এটাকে একটা সুতি কাপড় দিয়ে একদম ঠান্ডা হওয়া পর্যন্ত ঢেকে রেখে দিয়েছিলাম। এখন লুকটা দেখেন, এই যে পুরা গ্লেসি লাগতেছে উপরের দিকটা, আর একটা সুন্দর ঘ্রাণও অ্যাডজাস্ট হয়ে গিয়েছে বাটারের এর সাথে। চারপাশটায় আমি নাইফ দিয়ে এটাকে ছাড়িয়ে নিচ্ছি। এখন প্লেটের উপরে আমি এটাকে মোল্ড আউট করে নিব। অ্যান্ড ট্রাস্ট মি, এই সময়টাতে আমি খুবই এক্সাইটেড থাকি। এই তো কি সুন্দর করে ব্রেডটা মোল্ড আউট হয়ে গেল, আর নিচের দিকটা এত সুন্দর একটা পারফেক্ট কালার এসেছে। একটা কথা এখানে বলতে চাই, উপরের দিকটা যে সুন্দর একটা ব্রাউনি কালার এসেছে, আমি এটা ওভেনে করেছি বলে, কিন্তু চুলায় করলে সেম উপরের দিকের কালারটা আসবে না, কিন্তু সেম ব্রেড এভাবেই ফুলবে, এভাবেই সুন্দর পারফেক্টভাবে তৈরি হবে। আমি কিন্তু চুলায়ও অনেকবার ব্রেড তৈরি করেছি, ওসব রেসিপি লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই তো হলো ব্রেডের উপরের লুকটা, দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে আর কতটা সুন্দর করে ব্রেডের কালারও এসেছে, ফুলেওছে। এখন আমিও কিন্তু আপনাদের মতো দেখতে আগ্রহী, ভেতরে যে বিফ পুরটা দিয়েছিলাম ওটা দেওয়ার পর ভেতরের কি অবস্থা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ভেতরেও একদম ব্রেডটা কি সুন্দরভাবে যে ফুলেছে আর কুক হয়েছে। এটা শুধু ভেতরে বিফ পুর না দিয়ে আপনারা শুধু পাউরুটি বানিয়েও কিন্তু খেতে পারতেন। আমি একটু ডিফারেন্ট করার জন্য এটার ভেতরে বিফ পুর দিয়েছি। দেখতেই পাচ্ছেন যে কতটা পারফেক্ট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে ব্রেডটা। তো আজকের এই ইজি ব্রেড রেসিপিটা আপনাদের কেমন লাগলো বলেন তো। অবশ্যই বাসায় এটা একবার হলেও ট্রাই করবেন, বিকালের নাস্তায় হোক, আমি তো আগেই বলেছি সকালের নাস্তায় হোক, এটা দারুণ জমে যাবে। আর একবার বানিয়ে নিলে সারাদিন খেতে পারবে। আমি দেখিয়ে দিচ্ছি যে ব্রেডটা কতটা সফট তুলতুলে আর পারফেক্ট হয়েছে, দেখেন। তো আজকের এই আনকমন ব্রেড রেসিপিটা আপনাদের কেমন লাগলো বলেন তো। আমি তো আশা করছি যে অবশ্যই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ওই যে প্রথমেই বললাম, একটা লাইক কমেন্ট করতে ভুলে যাবেন না, আর আমাকে একটু সাপোর্ট করে যাবেন। আপনাদের একটু সাপোর্টই কিন্তু আমাকে সামনের দিকে এগিয়ে যেতে অনেকটাই উৎসাহ দেয়। তাহলে আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।